আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের রায় হাইকোর্টের বহাল। 20 জনের মৃত্যুদণ্ড, 5 আসামি যাবজ্জীবন। সাবেক তথ্যমন্ত্রী ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, অনুসন্ধান শুরু। শেখ সেলিমের কমিশন বাণিজ্যের অভিযোগ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ। জিজ্ঞাসাবাদ চলছে বাকিদের। এবং বাংলাদেশে 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়েন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে সাজা পাওয়া 20 জনেরই মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। সাব্বির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের পর চাঞ্চল্য তৈরি হয় দেশব্যাপী। ঘটনার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে ছাত্র সমাজ। এরপর পুলিশ তদন্তে উঠে আসে আসামিরা পরস্পর যোগসাযোগ করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। অভিযোগ গঠনের পর 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আপিলেও সেই রায় বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে সন্তুষ্টির কথা জানান আবরারের পরিবার। অতি দ্রুত যাতে কার্যকর করা হয় এটা আমরা চাচ্ছি। 5 আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাকে আইনের আওতায় আসতেই হবে বলে হুঁশিয়ারি করেন অ্যাটর্নি জেনারেল। এই রায়ের মধ্যে দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। মাও সেতুংয়ের মতো যদি বলতে হয়, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। নির্মম এমন হত্যাকাণ্ড যেন কোনো ক্যাম্পাসে না ঘটে, তার জন্য শাস্তি দ্রুত কার্যকর করার দাবি সাধারণ মানুষের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল থাকায় সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। বেলা 12:30টার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘ 6 বছর পরেও এদেশের মানুষ তাদের সঙ্গে আছে, কেউ তাদের কাছ থেকে দূরে সরে যায়নি। এই জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞ জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ সেলিমের ঠিকাদারি কাজে কমিশন বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 6 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় 12 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া 2 আসনের সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। হাসানুল হক ইনু সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া 2 আসন এবং সাবেক তথ্যমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 4,84,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার 4টি ব্যাংক হিসাবে 11,88,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেনকে অনুসন্ধানকালে
প্রমাণিত হয়েছে। একই দিনে দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুর চৌধুরী ও তার স্ত্রী এবং সন্তানের নামে। জনাব শীতাংশ কুমার সুর চৌধুরী, সুপর্ণা সুর চৌধুরী, তো নন্দিতা সুর চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অপরদিকে ঠিকাদারি কাজে টেন্ডার ও কমিশন বাণিজ্যের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব শেখ সেলিম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, গোপালগঞ্জ 2 এর বিরুদ্ধে 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে কমিশন গ্রহণপূর্বক শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুপুর 12:30টার দিকে মাগুরা সদর থানা ওসির কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা। পুলিশ সুপার বলেন, 8 বছরের শিশু ধর্ষণের মামলার অন্যতম আসামি হিটু শেখ জবানবন্দি দিয়েছেন। মামলা সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করে ফরেনসিকের জন্য সিআইডিকে পাঠানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তিনি আর কিছু জানাতে চাননি। 4 দিনের সফর শেষে আজ ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সকাল 9:55 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা। সফরের দ্বিতীয় দিনে গেল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন তিনি। সফরের তৃতীয় দিনে গতকাল শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোল টেবিল বৈঠক করেন তিনি। জুলাই বিপ্লবের শহীদ এবং আহত পরিবারের সদস্যদের মাঝে পবিত্র মাহে রমজানের নিত্যপণ্য সামগ্রী বিতরণ করবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে জুলাইয়ের সকল শহীদ পরিবার তথ্য সংগ্রহ করে তাদের সহযোগিতা প্রদান করা হবে। এ সময় তিনি আরও বলেন, এই সংগঠনটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সবসময় দেশের মানুষের পাশে ছিল এবং আগামী দিনেও যে কোনো দুর্যোগ, সংকট, বিপদে আপদে মানুষের কল্যাণে পাশে থাকবে। ইফতারটা আমরা যারা হাসপাতালে ভর্তি আছেন, এখনো আহত আছেন, তাদেরকে আমরা ইফতারের ব্যবস্থা করব এবং ঈদ উপহার যেগুলো পৌঁছানোর কথা সেটা আমরা তাদের প্রত্যেকের বাসায় আমরা ইতিমধ্যে বিভিন্ন আমরা 10টা বিভাগে আমাদের কর্মীদেরকে ভাগ করে দেওয়া হয়েছে এবং তারা তাদের সাথে ফোনের মধ্যে কথা বলতেছে, কথা বলে তাদেরকে ফাইনাল করা হয়েছে। আমরা প্রত্যেককে আমরা 28 কি 29 তারিখের মধ্যে এই সবার বাসায় পৌঁছে যাবো। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BIA ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাচন সম্পন্ন হয়েছে। BIA কার্যালয়ে এই নির্বাচন হয়। এতে লাইফ এবং নন লাইফ বীমা প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা অংশ নেন। পরে নির্বাচন শেষে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সবাই। একই সঙ্গে দক্ষ নেতৃত্বে সমৃদ্ধির পথে দেশের বীমা খাত আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা করেন তারা। এ সময় নির্বাচিতরা বীমা খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলা প্রসঙ্গ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকাল 10:30টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে উপজেলার বর্ণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় সাংবাদিক রকিবুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এই ঘটনায় গত 11 মার্চ মামলার পর মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এছাড়া হুকুমের আসামি আওয়ামী লীগ নেতা বাদশার নাম মামলা থেকে কেটে দিয়েছেন ওসি তদন্ত, যা খুবই দুঃখজনক বলেও জানান বক্তারা।
টাঙ্গাইলে সোনিয়া ফাউন্ডেশন চক্রের সদস্য জান্নাত আক্তারের দায়ের কৃত মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে ও প্রতারক সোনিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে প্রতারণার শিকার পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন শাহরিয়ার ইসলাম সাজু, বাবা তফিজ উদ্দিন, অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, হাসরত খান ভাসানী, সাংবাদিক আলমগীর হোসেন সহ সোনিয়া দ্বারা প্রতারিত ও ভুক্তভোগীরা। বক্তারা বলেন, বিদেশে চাকরির কথা বলে ওই নারী লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। টাকা ফেরত চাওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে জানান বক্তারা। নিরাপদ খাদ্য নাগরিক অধিকার বাস্তবায়নে দায় সবার, এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে শেষ হয়। সেখানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি গাজীপুর জেলা শাখার সভাপতি আবুল বাশার বাদশাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অনেকে। নোয়াখালী জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আয়োজনে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি মোর্শিদুল আমিন ফয়সাল, পুলিশ পরিদর্শক আজম পাটোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী তোতা মিয়া সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় নাগরিক সমাজ ও বিএনপি নেতাকর্মীদের দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। উপজেলার ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সিনিয়র সহসভাপতি আবু মাহমুদ মাসুমের সভাপতি ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু সহ অন্যরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল ১ আসনের নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে, দলে চাঁদাবাজ ও দখলদারদের কোনো জায়গা নেই। তারা সেই নীতিতেই চলছে। সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ডেনমার্ক প্রবাসী বিএনপি নেতা মনিরুজ্জামান স্বপনের আয়োজনে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান সহ অন্যান্যরা। বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলনকে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। গাজীপুরের শফিপুর বাজার এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিল হয়। বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি মোহাম্মদ লতিফ সরকারের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলনের উপদেষ্টা অধ্যাপক এম.এ. আজিজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সিয়াদ সহ সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী সাদ সহ আরও অনেকে। এসো হে নবীন দলে দলে ছাত্রদলের পতাকা তলে এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি হেফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভুলতা গাউছিয়া বাস স্ট্যান্ড জামে মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে বেলা 11:30 থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পারিবারিক মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেলোয়ার হোসেনের বড় ছেলে ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার আকবর হোসেন বাবলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন বিমান হামলা এখন পর্যন্ত নারী ও শিশু সহ 34 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর সানায় নিহত হয়েছেন 13 জন। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর হুতিদের ওপর জোরালো হামলা শুরু করে মার্কিন বাহিনী।
আরও জানাচ্ছেন জাবালুন নূর। গত 3 সপ্তাহ ধরে গাজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সেখানে পৌঁছাচ্ছে না কোনো ধরনের খাবার, পানি বা ওষুধ। জরুরি ত্রাণ সহায়তার অভাবে মানবেতর জীবনযাপন করা এসব ফিলিস্তিনিদের প্রতি অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলের জাহাজগুলোতে আবারও আক্রমণ শুরু করার হুমকি দেয় হুতি বিদ্রোহীরা। এই হুমকির পরপরই ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। রাজধানী ছাড়াও ইয়েমেনের সাদায় হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। হামলার আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, জাহাজে হামলা বন্ধ না হলে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে। এদিকে হুতিদের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এক বিবৃতিতে রাজধানী সানার উপর মার্কিন আগ্রাসনের নিন্দা করে আবাসিক এলাকা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। হুতিদের বিবৃতিতে আরও বলা হয়, এই আগ্রাসনের জবাব দেওয়া হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলা প্রতিহতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হামলার প্রতিক্রিয়া স্বরূপ পাল্টা হামলা করবে তারা। ইরান সমর্থিত হুতিরা 2023 সালের শেষ দিক থেকে লোহিত সাগরে জাহাজগুলিতে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়ালের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত 16 নং ওয়ার্ডের পশ্চিম কাফরুল তালতলায় হালিম ফাউন্ডেশন স্কুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই ইফতার ও দোয়া হয়। কাফরুল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও 16 নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান রাব্বির সার্বিক সহযোগিতায় এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত হলো ঢাকা ডেন্টাল কলেজ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা। কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ ও মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। দ্য ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের হলরুমে ক্লাব সদস্যদের উপস্থিতিতে এই আয়োজন করা হয়। এ সময় ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল হোসেন সহ নবনির্বাচিত পরিচালকরা উপস্থিত ছিলেন। ক্লাব সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা ইফতারে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। এবার প্রবাস সংবাদ। জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহসভাপতি সদ্য প্রয়াত সেবক আহমেদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেল পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিমুদ্দিন, সুরক মিয়া, আজাদ সহ আরও অনেকে। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের রায় হাইকোর্টে বহাল। 20 জনের মৃত্যুদণ্ড, 5 আসামির যাবজ্জীবন। সাবেক তথ্যমন্ত্রী ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। অনুসন্ধান শুরু, শেখ সেলিমের কমিশন বাণিজ্যের অভিযোগ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ। জিজ্ঞাসাবাদ চলছে বাকিদের। এবং বাংলাদেশে 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।
এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।